আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের? কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে আমাদের মক্কা থেকে মদিনা যাওয়ার পালা। আমরা হচ্ছে আজকে মদিনায় চলে যাব মক্কা থেকে। আর এখন হচ্ছে আমি আছি হোটেলে। এখন হোটেল থেকে হচ্ছে আগে চেক আউট করতে হবে, তারপরে হচ্ছে বাইরে থেকে গাড়ি বা যেটাই যায় আপনারা দেখতে পারবেন এই ব্লগে, সেটা নিয়ে আমরা সবাই হচ্ছে আজকে মদিনা চলে যাব। আর সালমান ভাই তুমি এসে পারো, তোমার সাথে ব্লগটা মানাচ্ছে না ভাই। সবাই যাচ্ছি আমরা আজকে, সবাই দোয়া করবেন। এখন মক্কা থেকে আমরা মদিনার দিকে যাব। আমাদের সাথে আছে কাকা। কাকা আসেন, একটু আসেন আসেন। আব্বু আসেন, এদিকে কারেন্ট চলে গেছে ভাই, ব্লগে শুরু করছি না এমনি করাই হয় না। আসসালামু আলাইকুম। আপনার আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন পুরো ফ্যামিলি নিয়ে মক্কাতে অবস্থান করতেছি। আমি কিছুক্ষণ পরে আর কি আমরা মদিনাতে রওনা দেবো। আমার পুরো ফ্যামিলি, আমার ভাই আছে, আমার ব্যস্ত আছে, আমার ছেলে আছে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আসলে দীর্ঘদিন পরিবারে একাত্র হওয়ার পর খুব আনন্দের অন্যরকম। তারপরে আমরা আছি একরকম। দেখ, আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহর ঘরে আসছি, মক্কা এবং উমরা করছি। উমরা করার পর এখন আমরা মদিনার দিকে রওনা হচ্ছি। আপনারা দোয়া করেন। মদিনা হয়তো 24 ঘন্টা থাকার চিন্তা ভাবনা আছে। তারপর হয়তো আবার মক্কার উদ্দেশ্যে আমরা চলে আসবো। ইনশাআল্লাহ হয়তো জুমার নামাজটা হয়তো আশা করি মক্কায় পড়বো। আপনারা সবাই দোয়া রাখেন আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, সবাই যেন আমরা সুস্থ থাকি। যাক, আপনারা দোয়া করবেন। আর আশা করি আপনারাও জানি এই প্রতিটা মুসলমান, সারা বিশ্বের মুসলমান জানি আল্লাহ গড়ে দেখে সুযোগ দেয়। এত ভালো বলার মনে ভাষা হারিয়ে ফেলায় আর কি। আল্লাহ তাআলার কাবা ঘরে গেলে পরে মনটা ভরে যায়। আসলে সবারই এই কাবা ঘরে আসার জন্য সব মুসলমানের দোয়া করে আল্লাহ একদিনও দেখার সুযোগ দেয় আল্লাহ তাআলাই। কারণ এইটা সব মুসলমানের একটা প্রাণকাণ্ড। এইটা দেখতে পেলে মনটা ভরে যায়। আসলে এখানে আমরা খুব সুখী আছি, আল্লাহ আনন্দে আছি, পুরো ফ্যামিলি নিয়ে আসছি আর কি। আল্লাহ তাআলা আমাদের রাখছে। যাক, আপনার ধরে জানেন, আল্লাহ জানে এইভাবে যেন আমাদের মতো জানে আসার জন্য তৌফিক দেয়। সবার জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করেন। কারণ আমরা ছেলে মেয়ে সবাই আমার ভাই, আমার বড় ভাই, এখানে আমরা দুই ভাই দীর্ঘদিন সৌদি আরব থাকি। আমাদের আসার সুযোগ দিয়েছে আল্লাহ তাআলা, সুযোগ দিয়েছে জানি এইভাবে সব পরিবার জানি আল্লাহ যদি সুযোগ দেয়, জানি আল্লাহ জানি আর আল্লাহর ঘটে দেওয়ার জন্য নবীজির রওজা জানি মোবারকে জানি সবাই জানি একটু তৌফিক দেয়, জানি তার জিয়ারত করার জন্য আল্লাহর কাছে সেই দোয়া করি। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে ভালোভাবে উমরা করতে পারি, সুস্থভাবে যেন আমাদের জায়গা মতো পৌঁছে যেতে পারি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তাহলে চলো চেক আউট করা যাক। আর একে একে আমরা সবাই বের হয়ে যাচ্ছি। বের হয়ে আমরা লিফটে কল দিয়ে দেই এবং গ্রাউন্ড ফ্লোরে চলে আসি এবং হোটেলের বাইরে বের হয়ে যাচ্ছি। আর বের হয়ে আমরা একটা ফার্স্টে ট্যাক্সি নিয়ে নেই। সেইখান থেকে আমাদের বাস স্ট্যান্ডে যেতে হবে। বাস স্ট্যান্ড হোটেল থেকে বেশি দূরেও না, মাত্র 10 মিনিটের মতো টাইম লাগবে। আমরা তো হোটেলের সামনে থেকে গাড়িতে এখন হচ্ছে যে মক্কায় যে স্ট্যান্ডটা আছে, মানে মদিনায় যাইতে হয়, এখান থেকে আমরা সেই স্ট্যান্ডে আসছি। এখন এখান থেকে আমরা গাড়ি নিয়ে তারপরে যাব। আগে গাড়ি ঠিক করতে হবে। এখন দেখা যাক, অলরেডি একটা কথা চলতেছে, আব্বু গেছে এখানে, আব্বু আর সামিবে। দেখি এখন কি হয়, যদি হয়ে যায় তাহলে এখন চলে যাবো। এরপর আমরা আলহামদুলিল্লাহ গাড়ি ঠিক হয়ে যায়, সবাই ঠিকঠাক ভাবে গাড়িতে উঠে এখন মক্কা ছেড়ে মদিনার দিকে যাচ্ছি। গাড়ি থেকে ভিডিও করার সময় বাড়ির দিকে ফুটেজ আপনারা দেখতে পারতেছেন যে গ্লাসে কি পরিমাণ ময়লা লেগে আছে। এটা যখনই আমরা ট্যাক্সি ড্রাইভার আঙ্কেলকে বলি, সে সাথে সাথে উঠে, সে পাকিস্তানি ছিল, উঠে একদম দেখতে পারতেছেন যে একদম ফুল ক্লিন করে দেয়, একদম চকচকা সুন্দর ভাবে। আর মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 434 কিলোমিটারের মতো গুগল ম্যাপসে শো করলো। যেতে সময় লাগতে পারে প্রায় 4 ঘন্টা 23 মিনিট থেকে 25 মিনিট এই টাইমের ভিতরেই। আর যেহেতু প্রায় এটা একটা লং জার্নি ধরা যায়, আমরা এই কয়েকদিন ফুল ফ্যামিলি নিয়ে মক্কায় ছিলাম, সবাই একসাথে উমরা করলাম, জিয়ারা করলাম, মক্কায় চারপাশে ঘুরলাম। এই কয়েকদিন মক্কায় ছিলাম, আসলে অনেক ভালো লাগলো। চলে যাইতেছি আজকে, একটা খারাপ লাগা কাজ করতেছে, কিন্তু হয়তোবা যখন আমরা আবার মানে মদিনা থেকে আসবো মক্কার উপর দিয়ে ব্যাক করবো, কিন্তু তাও একটা খারাপ লাগা কাজ করতেছে যে এই কয়েকদিন সবাই একসাথে ছিলাম, কত সুন্দর মুহূর্ত গুলো একসাথে কাটাইছি। আর এইগুলো এখন মদিনায় যে মিস করবো। ইনশাল্লাহ মদিনায় যে আবার নতুন কোন অভিজ্ঞতা হবে, নতুন আমরা জায়গা ঘুরে দেখবো, নবীজির রওজা মুবারকে যাব ইনশাল্লাহ। এখানে যে গাড়িগুলো যেতেছে আপনারা ভিডিও দেখে মনে হইতে পারে যে অনেক স্লো যাইতেছে, কিন্তু স্পিড লিমিট থাকার কারণে এইগুলা স্পিড লিমিট মেনে তারপরে যাইতে হয়। যতটুকু তারা পারে সাধ্যর মতো ওইভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এর মধ্যে স্পিড যদি লিমিট থেকে ক্রস করে মানে একটু ক্রস হয়ে যায় তাহলে তাদের নামে ফাইন চলে আসে। এরকম একটা অবস্থা। এর জন্য সবাই এখানে নিয়ম
মেনে চলার চেষ্টা করে একদম 100%, না হলে একটু নিয়ম থেকে নড়াচড়া হলে ফাইন চলে আসবে। এইখানে রাস্তায় আশেপাশে তাকালে অনেক সাইডে মরুভূমি দেখা যায় এবং রাস্তার যে ভিউ গুলো আশেপাশে এক এক সাইডে এক এক রকমের ভিউ দেখা যায়, এগুলো দেখলে একদম মন জুড়ে যাওয়ার মতো একটা ভিউ। রোডের চারপাশে ভিউ দেখতে দেখতে আমরা যত আগাই বেলা ততটা নেমে আসে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু এতক্ষণ ধরে আমরা গাড়িতে আছি আমাদের একটা ব্রেক নেওয়া দরকার নামাজ পড়ার জন্য এবং হালকা পাতলা খাওয়ার জন্য, আর গাড়িতেও ফুয়েল নিতে হবে, এর জন্য সামনে একটা আমরা ব্রেক দিব। আর আপনারা তো রাস্তার ভিউ দেখলেনি, আমরা এখন আছি হচ্ছে মদিনার প্রায় মনে হয় কাছাকাছি। আর এখানে তেলের পাম্পে থামছিল, গাড়িতে তেল লোড করলো, আর সাথে আমরা মাগরিব এবং এশার নামাজ পড়লাম, কারণ এশার আজানও দিয়ে দিয়েছে। আর দেখি এখান থেকে কিছু খাওয়া দাওয়া করলে খাওয়া দাওয়া করে আবার গাড়িতে চলে যাব, কারণ মদিনা ওইখানে যে আপনার সাথে আবার কথা হবে। তাহলে চলেন একদম গাড়িতে যে আপনার সাথে দেখা হবে। এখন আর আপনাদের বেশি ফুটেজ দেখাবো না, যেহেতু অলরেডি রাত হয়ে গেছে, রোডের ফুটেজ তেমন ভালো আসবে না, এর জন্য আমরা এখন সরাসরি হোটেলে চলে যাব। হোটেলে এখানে যে আপনাদের সাথে দেখা হবে। আর গাইস দাঁড়ান হোটেলে যাওয়ার আগে আরেকটা কথা, যারা ভিডিওটা দেখতেছেন একদম শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আর ভিডিওটা অবশ্যই লাইক দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন একটু কষ্ট করে, কারণ আমাদের ভিডিওর রিচ একদম ডাউন হয়ে গেছে, চ্যানেলের রিচ, এর জন্য ভিডিওগুলো সবার কাছে পৌঁছাইতেছে না। আর এর মধ্যেই কিন্তু আমরা একদম হোটেলের কাছাকাছি চলে আসছি। আর এইখানে দেখতেছেন অলরেডি অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, বাস, এইগুলো হয়তো বা হোটেলে তাদের যাত্রী নামিয়ে দিয়ে আসছে। আর আমরা কিন্তু হোটেলের সামনে চলে আসছি, মানে হোটেল অলরেডি আমাদের বুকিং করা শেষ হয়ে গেছে। সালমান কিন্তু উপরে থেকে লাইক দিতেছে, আর এইখানে আমরা আমাদের ড্রাইভার আঙ্কেলকে টাকা পয়সা সবকিছু বুঝিয়ে দিয়ে আমরা এখন হোটেলে চলে যাব। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের পাশে থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।